ফিরে এলাম বিরতির পর। আগামী 7 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে চলছে দুবেলা প্রচার কর্মসূচি। তারই এক ঝলক ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের সামনে। আজ মঙ্গলবার বিকেল আনুমানিক 3:30 নাগাদ সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিশেষ আয়োজন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে জনসভাতে বক্তব্য পেশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। অন্যদিকে একেবারে এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে বাংলাদেশের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটের অধিনায়ক সাকিবুল হাসান, যিনিও কার্যত বক্তব্য পেশ করেছেন ভোট প্রচারে নেমে। এবং আওয়ামী লীগের যে চিহ্ন, সেই চিহ্নতে যাতে ভোট দেন তার আবেদন উঠে আসছে আজকের বিশেষ জনসভার মধ্য দিয়ে। অর্থাৎ হাতে সময় খুব একটা নেই, 7 তারিখে যেহেতু নির্বাচন রয়েছে, তাই তার আগে মাঠে চষে বেড়াচ্ছেন প্রতিটা রাজনৈতিক দল। বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে প্রচার কর্মসূচি, চলছে একের পর এক জনসভা। সেই জনসভাতে আজ ভিড় পরিলক্ষিত একেবারে লক্ষ্য করার মতন। যদিও আজকের এই জনসভার মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কি বক্তব্য শোনাবো, অন্যদিকে প্রাক্তন অধিনায়ক বাংলাদেশের, অন্যদিকে প্রার্থী সাকিবুল হাসান, তিনি কি জানিয়েছেন, একেবারে এক্সক্লুসিভ দেখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শুনুন। আর এখন আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা 1, শ্রীপুর উপজেলা, মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেইলপালিতা ইউনিয়ন ব্যতীত বাকি জায়গা, সেখানে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান। সে বলছে বক্তৃতা দিতে পারে না। আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই, তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও। আমরা আপনাদের সামনে আমাদের প্রার্থীদের পরিচয় করিয়ে দিলাম। নৌকা মার্কা, এই নৌকা মার্কা আপনারা জানেন, নূর নবীর নৌকা। আমি চাই ফরিদপুরের 4টা আসনই যেন নৌকা জয়লাভ করে। কি করবে তো জয়লাভ? আপনারা হাত তুলে একটু দেখাবেন নৌকায় ভোট দিবেন কিনা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করছি মাগুরা আমার, ফরিদপুর আমার পাশের জেলা, স্বাভাবিকভাবেই আমার এখানে যাওয়া আসা অনেক হয়। আমি চাই মাগুরা, ফরিদপুর সহ পুরা খুলনা বিভাগ আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি নৌকাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্ত করতে পারি, যাতে করে বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা অব্যাহত থাকতে, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সবাইকে নৌকায় ভোট দিতে হবে। আগামী 7 জানুয়ারি আমি আশা করছি আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করবেন, নৌকাকে জয়যুক্ত করবেন, এবং বাংলাদেশের যে উন্নয়নের ধারা, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আপনারা শুনলেন বাংলাদেশের প্রার্থী, অন্যদিকে প্রাক্তন অধিনায়কের বক্তব্য। তবে সেই জায়গায় দাঁড়িয়ে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার রয়েছে আওয়ামী লীগের। সেই লক্ষ্যকে সামনে রেখেই একের পর এক জনসভা এবং তারই অঙ্গ হিসেবে নির্বাচনে লড়বেন তারা, এমনটাই প্রার্থীদের পক্ষ থেকে বক্তব্য উঠে আসছে। অন্যদিকে তাদের যে দল, তাদের যে চিহ্ন, সেই চিহ্নকে ভোট দেওয়ার জন্য আবেদন জনসভার মধ্য দিয়ে তুলে ধরলেন প্রার্থী সাকিবুল হাসান। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।